হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব 6 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো দেখো, এদিকে আমার বাবুর বয়স এখন 13 মাস, আর ওকে আমি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর দিই ফর্মুলা মিল্ক। তো ফার্স্ট সকালে কিন্তু না ফর্মুলা মিল্ক খায়, যেহেতু সারা রাত ব্রেস্ট ফিডিং করে। তারপর কিন্তু আমি ওকে আজকে ব্রেকফাস্টটা দেবো। তো দেখো কীভাবে তৈরি করছি, তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, এদিকে এখন আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নেব। আর অবশ্যই যে পাত্রতে তোমরা বাচ্চাদের জন্য জিনিসটা বানাবে সেটাকে অবশ্যই একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেবে। তো দেখো, এদিকে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এদিকে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন সুজি। আর এদিকে দেখো, সুজিটা কিন্তু একদম যেন দেখবে ভালো হয়, না হলে কিন্তু একটু ভালোভাবে চেলে নেবে। তো তারপর দেখো, আমি কিন্তু এখানে ইউজ করছি প্যাকেট সুজি। আর এখন নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল। তোমরা কিন্তু এর পরিবর্তে ঘি কিংবা বাটার ইউজ করতে পারো। তো তারপর দেখো, এখন এখানে সুজিটাকে দিয়ে দিচ্ছি। তারপর সুজিটা দেওয়ার পর তোমার এটাকে ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করবে। আর অবশ্যই মনে রাখবে যে এটা যেন তলাতে না লেগে যায়। তো গ্যাসটাকে প্রয়োজন হলে তোমরা লো ফ্লেমে দিয়ে দেবে। তো তারপর দেখো, এটা এখন নাড়াচাড়া করবো যতক্ষণ না এটার রঙটা হালকা বাদামি হয়ে আসে। আর অবশ্যই কিন্তু তোমরা এটাকে কালো করবে না গো, কালো করলে কিন্তু এটার সব পুষ্টিগুণটা চলে যাবে। তো তারপর দেখো, এটা কিন্তু হালকা লালচে লালচে হয়ে এসছে। তো এটার পর কিন্তু এখন এর মধ্যে আমি প্রয়োজন মতন জল অ্যাড করবো। আর আমি কিন্তু সুজিটা দুধ দেবো, বাট জল দিয়ে কিন্তু সুজিটাকে তোমরা সবসময়তে একটু বেশি টাইম ধরে ভালোভাবে সিদ্ধ করে নেবে। তো তারপর দেখো, এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম প্রয়োজন মতন জল। তো জল দেওয়ার পর এটাকে এখন অপেক্ষা করবে একটু সিদ্ধ হয়ে যায় যেন ভালোভাবে। আর এদিকে আমি নিয়েছি ফর্মুলা মিল্ক। তো তোমাদের বাচ্চাদের বয়স যদি 1 বছরের উপর হয়ে যায়, তোমরা কিন্তু কাউ মিল্কও নিতে পারো। আর কাউ মিল্কটা নিলে অবশ্যই কিন্তু কাউ মিল্কটা যেন ফোটানো হয় সেটা কিন্তু তোমরা নজর রাখবে। তারপর দেখো, এখন এর মধ্যে দুধটাকে অ্যাড করে দিলাম। তো এরপর কিন্তু এটাকে ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুজির সাথে যেন দুধটা বেশ ভালোভাবে ফোটে। তো সেরকম কিছুক্ষণ ধরে এটাকে তলাতে নাড়াচাড়া করবে যেন তলাটা না লেগে যায়। আর যদি তোমাদের বাচ্চার বয়স 1 বছরের উপর হয়ে যায়, তো তোমরা কিন্তু এর মধ্যে অবশ্যই মিষ্টি দিতে পারো। আর যদি 1 বছরের নিচে হয়, তোমরা কিন্তু এর মধ্যে কোনো রকম মিষ্টি অ্যাড করবে না। তো এর পরিবর্তে কিন্তু তোমরা এর মধ্যে খেজুর অ্যাড করতে পারো কিংবা অ্যাপেল অ্যাড করতে পারো। তো সেটা তোমাদের অবশ্যই নিজেদের পছন্দ মতো তোমরা অ্যাড করবে। তো তারপর দেখো, এদিকে সুজিটা এখন ভালোভাবে নাড়াচাড়া করুন সাথে তলাতে না লেগে যায়। তো এদিকে এটা কিন্তু প্রায় আর কমপ্লিট হয়ে এসেছে। আর আমি কিন্তু এর মধ্যে একদম অল্প পরিমাণ মিষ্টি ইউজ করেছি, যেহেতু বাচ্চা খাবে। তো সেই জন্য মিষ্টিটা কিন্তু দিলেও তোমরা একদম অল্প দেবে। তো তারপর দেখো, এটা এখন হয়ে এসছে। তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মিক্স ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। সো সেটা কিন্তু আরও বেশি হেলদি হবে। তো দেখো, এদিকে এটা রেডি হয়ে গেছে। তো এটা এখন এর মধ্যে নামিয়ে নিলাম। তো এটা কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো দেখো, ঠান্ডা অলরেডি হয়ে গেছে। তো এটা আজকে আমি বাচ্চাকে দেবো আর দেখবো ও আজকে কীরকম খায়। আর আমি কিন্তু ওকে এরকম সুজি দিতাম 6 মাস থেকেই, বাট জল দিয়ে দিতাম। বাট আজকে আমি এটাকে দুধ দিয়ে বানিয়েছি। আর দেখো, এদিকে ওষুধ নিয়ে নিয়েছি, ওকে একটু ওষুধ দেওয়ার ছিল। তো এদিকে দেখো, সুজিটাও হয়ে গেছে। তো ওকে এখন বসিয়ে দিয়েছি খাওয়াতে। আর বাচ্চাদেরকে সত্যি খাওয়ানো অনেকটা টাফ। তো দেখো, এদিকে এখন ওকে খাইয়ে দেবো। তো আজকের মতন টাটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।